সুপার এসডিপিও রানাঘাট, বিডিও, দমকলের আধিকারিক এবং শান্তিপুর পৌরসভা চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং সর্বাগ্রে যাদেরকে নিয়ে শান্তিপুরের রাস, সেই বিগ্রহ বাড়ির প্রতিনিধি এবং যাদেরকে ঘিরে শান্তিপুরের রাসের আনন্দ প্রাণোচ্ছলতা বেড়ে যায়, সেই বাড়াবাড়ির সকল সদস্যদের আমি আমার নমস্কার জানাচ্ছি। সবাই সবার বক্তব্য রেখেছেন। আমি যে বিষয়গুলো আপনারা আলোকপাত করেছেন সেই বিষয়গুলির ওপর কয়েকটা কথা বলি। সবার প্রথম, যাকে কেন্দ্র করে মাধ্যম দিয়ে ভাঙরাস হয়েছিল, শান্তিপুরের রাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিগ্রহ বাড়ি বড় গোস্বামী বাড়ি, তাদেরকে বাদ দিয়ে ভাঙরাস হবে না। তারাই আমাদের পথ দেখিয়েছেন শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত ভাঙরাসের। তিনি যেটা বলেছেন, এলসি লেডি কনস্টেবলের যে বিষয়টা, আমাদের যে টেম্পল গার্ড দেওয়া হয়, আমি পুলিশ সুপার মহাশয়কে বলবো যে যেহেতু বিগ্রহ বাড়িতে এই প্রথাটা বহু বছর ধরেই হয়ে আসছে, আমরা বিগত 11, 12, 13, 14, 15, 16 অবধি এটা নিয়ে কোনো আমাদের সমস্যা ছিল না। 17 সাল থেকেই আমরা দেখেছি যে ওখানে এলসি দেওয়া হয়, কিন্তু যেহেতু এরা 4 দিন পুরো ওখানে স্ট্যান্ড বাই থাকে এবং ভাঙারাসের শোভাযাত্রা শেষ হয়ে যাওয়ার পরে প্রশাসনিক নিয়ম অনুসারে বিগ্রহের অর্নামেন্টস লকারে যাওয়া অবধি তারা থাকে এবং বিগ্রহ বাড়ির অনুমতি নিয়েই তারা থানায় ফেরত আসে। এই জায়গাটা বিশেষভাবে একটু দেখতে হবে, কারণ আমাদের আলাদা ঘর নেই যে এলসিদের আলাদা ঘরে দেয়া হবে এবং কনস্টেবলদের আলাদা ঘরে দেয়া হবে। এটা একটু দেখবেন। অন্যান্য ডিউটিতে তাদের পাঠালে কোনো সমস্যা নেই, কিন্তু টেম্পল গার্ড হিসাবে এদেরকে না দেওয়াটাই খুব দরকার, কারণ না হলে বিগ্রহ বাড়ির খুব এটা অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। এটা ওসি সাহেব একটু নোট ডাউন রাখবেন, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে শান্তিপুরের ভাঙারাসের ক্ষেত্রে এটা আমি আবেদন করব প্রশাসনিক আধিকারিকদের কাছে যে আমাদের পিডি 19 সালে আলাদা হয়েছে, সেই জায়গা থেকে যদি, যেহেতু আমাদের ডিএম সাহেব একই আছেন, পুরনো যারা আধিকারিক শান্তিপুরে দায়িত্ব পালন করে গেছেন তাদেরকে যদি ভাঙারাসের দিনটাতে আনা হয়, কারণ তারা বিগ্রহ বাড়ির মানুষদের মুখগুলোও যেমন চেনেন এবং আমি মনে করি তারা বারোয়ারিদের সদস্যদেরকেও আলাদাভাবে চেনেন। পিডি আমাদের আলাদা হলো, ডিএম যেহেতু এক, আপনারা যদি কোনোভাবে তাদেরকে ফেরত আনতে পারেন তাহলে আমি মনে করি প্রশাসনের কাজে অনেকটা সুবিধা হবে, পার্টিকুলার ভাঙারাসের জন্য। আমাদের যেটা বিষয় আমি আগে একটু জানতে চাইবো, মদন গোপাল বাড়ির যিনি প্রতিনিধি আছেন, আপনারা এবার অংশগ্রহণ করছেন শোভাযাত্রায়, খুব ভালো। গোকুলচাঁদ বাড়ির থেকে কেউ এসছেন? আপনারা কি অংশগ্রহণ করছেন এবারে? খুব ভালো। আমাদের যে সময়টা যেটা বলা হয়েছে, সত্যি আমাদের বিগ্রহ বাড়ির যে বেলজিয়াম কাচের ফানুস, এটা আমাদের ঐতিহ্য এবং কৃষ্টি এবং সংস্কৃতির ধারক এবং বাহক শান্তিপুরে। আমাদের সময়টা 8 ঘন্টা বাড়ানো হোক, বিগ্রহ বাড়ি যেটা দাবি করেছে আমি এটার পক্ষেই যুক্তি রাখবো, কারণ তাতে বেলজিয়াম কাচের ফানুস আলোটা সুন্দরভাবে দেখা যাবে এবং এটাতেই বিগ্রহকে মানুষ দর্শন করে। এটা শুধু ঐতিহ্য নয়, এটা সংস্কৃতি নয়, এটা একটা আধ্যাত্মিক মার্গদর্শনের ব্যাপারও থেকে যায়, সেজন্য এটা আমাদের করতে হবে। আর বারোয়ারিদের বেরোনোর ক্ষেত্রে, যেমন বিগ্রহ বাড়ি বেরোনোর পরে বারোয়ারি বেরোয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাই আশা করি যারা বারোয়ারির প্রতিনিধিরা আছেন তারা সেটা নিশ্চয়ই মেনে চলবেন যে বিগ্রহ বাড়ি শেষ হওয়ার পরেই তারা রাস্তায় উঠবেন। আমি শান্তিপুর পৌরসভাকে একটি বিশেষ বিষয় দেখবার জন্য বলবো, 2টি বিষয় মূলত। চেয়ারপারসন আছেন এবং ভাইস চেয়ারপারসন আছেন। গতকালকে আমি পরিক্রমা করেছি রাস্তাটা, বেশ কিছু শোভাযাত্রার রাস্তার উপরে ওপেন ড্রেন আছে, এটা আপনারা জানবেন। সাধারণ মানুষ যখন দুপাশ দিয়ে যাতায়াত করেন তা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। রাতারাতি স্ল্যাব দিয়ে কিছু করা না গেলে অন্তত ডেকোরেটরকে দিয়ে যদি শোভাযাত্রা রাস্তাটুকু ওটা ঢেকে দেওয়া যায়। শুভক্ষণ লজের সামনে রাস্তাটি একটু খারাপ আছে, যেটা আমাদের সরকারি, ওটা পিডব্লিউডি রাস্তা সম্ভবত, ওটা আপনি বসে আমার সাথে বসে দরকার ওটা ঠিক করে নেবেন, কারণ ওটা সারানোটা খুব দরকার, ওটা আমাদের শোভাযাত্রা রাস্তা করে। সেটা আপনি আমার সাথে একটু বসবেন, সেটা বসে ওটা ঠিক করে নেবেন, কারণ আমাদের বিগ্রহ খুব আস্তে আস্তে ধীর গতিতে যায়, রাস্তা ভালো না হলে বিগ্রহের সমস্যা হতে পারে। বারোয়ারির প্রতিমাও অনেক বড় হয়, সেজন্য ওটা আমাদের দেখে নেওয়াটা বিশেষভাবে দরকার। আমি ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা কথা বলবো, উনি ঠিকই বলেছেন। আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ রাখছি যে কলকাতার দুর্গাপুজোয় যেমন একটা ইলেকট্রিক সাপ্লাইয়ের যে
একটা টাকা জমা দেওয়ার বিষয় থাকে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকারের নেত্রী উনি মুকুব করেছেন। আগামী দিনে এই ব্যাপারটা নিয়ে আমাকে ভাবতে হবে, যাতে শান্তিপুরে ঐতিহ্যমণ্ডিত রাসে ইলেকট্রিক সাপ্লাই থেকে এটা মুকুব করা যায়।